দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা ২৭ বলা হচ্ছে, মাথায় বিশ্বাস করি। আমার ধারণা এবং বিশ্বাস এই সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো জালেম যত বড় হোক, যে সময়ের হোক, জাতি একমাত্র আল্লাহর উপর ভরসা করে যেই সংগঠন বুক কান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আছে না ভবিষ্যতে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অবিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থাকবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসেন। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান, এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন, মহান রবের দরবারে দোয়া করে বড় আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দাও। আমাদের কোন ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরং যে জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদের দান করেন। আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় সেখানে এ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা ২৭ বলা হচ্ছে, মাথায় বিশ্বাস করি। আমার ধারণা এবং বিশ্বাস এই সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো তারা তাদের মা বাবার বুকের ভাষা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা তাদের মায়ের বুকে বাবার বুকে আসবে, তারা হয়তো কবরের বুকে আসবে। আমরা দোয়া করি আল্লাহ আমার সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছে। আমাদের স্বেচ্ছাসেবকরা